বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কুমড়ো শাক রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কুমড়ো শাক রান্না করব মুগ ডাল দিয়ে। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ কিন্তু নিরামিষ আজকে কুমড়ো শাকটা রান্না হবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা কুমড়ো শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। সম্পূর্ণ শাকগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কিন্তু কুমড়ো শাকের টুকরোগুলো এর থেকে ছোট বড় করে নিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা মুগ ডাল অ্যাড করেছি। শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নেব, অথবা মুগ ডাল থেকে যতক্ষণ সুগন্ধ ছাড়ছে না ততক্ষণ ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। মুগ ডালগুলো ভাজার পর আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে মুগ ডালগুলোকে সেদ্ধ করে নেব। 1 কাপের মতন জল অ্যাড করেছি। দুটো কাঁচা লঙ্কা, আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ডাল সেদ্ধ হবার পর আমি কিন্তু এখানে গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করে দিয়েছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আগের থেকে কেটে রাখা সম্পূর্ণ কুমড়ো শাকগুলো অ্যাড করে দেব। বেশ কিছু সময় হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, অথবা যতক্ষণ শাকগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। -- 8 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের কুমড়ো শাকের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো,
শাক ডালটা কিন্তু অন্য একটা পাত্রে ঢেলে রেখে নেব। একই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা অ্যাড করব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি এখানে ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। জিরে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে সম্পূর্ণ শাক ডালটা ঢেলে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। এক চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর সার্ভ করব। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। তবে আজকে কিন্তু ডাল কুমড়ো শাক ছিল সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষের দিন এটা তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।